তো আজকে আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে লকডাউনের দিনে ঘরে বসে আবার আমরা আজকে ক্লাস 8-এর ইংরেজি পড়বো। ঠিক আছে, তো ক্লাস 8-এর লেসন 9-এ একটা টপিক আছে, সেটা হচ্ছে দি সামার ফ্রেন্ড। এটা একটা কবিতা। তো এই সামার ফ্রেন্ড আজকে আমরা ঘরে বসে বসে শিখবো। ঠিক আছে, তো এখানে যে কবিতাটা বলা হচ্ছে সামার ফ্রেন্ড, সামার ফ্রেন্ড এর মানে হচ্ছে গ্রীষ্মের বন্ধুরা। গ্রীষ্মের বন্ধুরা, সামার ফ্রেন্ড, গ্রীষ্মের বন্ধুরা তো হয় না, এটা অ্যাকচুয়ালি সামার কথাটা এখানে আইরনিক্যালি ইউজ করা হয়েছে। মানে সামার কথাটা এই হিসাবে ইউজ করা হয়েছে, SUMMER। সামার বলতে বলা হয়েছে গুড টাইমস, গুড টাইমস। আর সামার ফ্রেন্ড SUMMER, সামার ফ্রেন্ডস মানে হচ্ছে ফ্রেন্ডস অফ আওয়ার গুড টাইম, ফ্রেন্ডস অফ আওয়ার গুড টাইমস মানে আমাদের ভালো সময়ের বন্ধু। ঠিক আছে, এটাকেই এখানে কবি সামার ফ্রেন্ড বলতে বোঝাতে চেয়েছে, আমাদের ভালো সময়ের বন্ধু। নট ফ্রেন্ডস অফ আওয়ার ব্যাড টাইমস, বাট দি ফ্রেন্ডস অফ আওয়ার গুড টাইমস। ঠিক আছে, তো এই সামার ফ্রেন্ড কবিতাটা পড়ানোর আগে আমি একটু মেরি লেমস, যিনি হচ্ছে রাইটার, তার সম্পর্কে একটু বলে নেই। মেরি লেমস হচ্ছে একজন ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার। শি ইজ বেস্ট নোন as the sister of চার্লস লেম। চার্লস লেমের নাম তোমরা শুনেছো নিশ্চয়ই সবাই। চার্লস লেম হচ্ছে একজন গ্রেট এসেইস্ট ইন ইংলিশ লিটারেচার। ঠিক আছে, তো চার্লস লেম এন্ড মেরি লেম তারা দুজনেই একটা রাইটিংস লিখেছিলেন, যেটার জন্য তারা বিখ্যাত। সেটা হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার। এই টেলস ফ্রম শেক্সপিয়ার একটা চিলড্রেন্স ওয়ার্ক, যেখানে শিশুদের অনেক গল্প লেখা আছে। এটা দুজনেই, চার্লস লেম অ্যান্ড মেরি লেম, দুই ভাই বোন, তারা দুজনে এটা লিখেছিল। তাছাড়া মেরি লেমস এবং চার্লস লেম তারা ব্রিটেনে কি হয়েছিল, বোথ প্রিসাইডেড ওভার লিটারি সার্কেল ইন লন্ডন। লিটারি সার্কেল মানে সাহিত্য আলোচনায়, সাহিত্য চক্রে তারা অনেকদিন সভাপতিত্ব করেছিল লন্ডনের লিটারেরি সাহিত্য চক্রে, যেটাতে প্রেসিডেন্ট হিসেবে ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এন্ড কোলেরিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলেরিজ তারা বোথ হচ্ছে রোমান্টিক এজের কবিতা রাইটার, পোয়েট, রোমান্টিক এজের পোয়েটস। যে জায়গায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলেরিজ ছিল, সেই জায়গায় প্রেসিডেন্ট হিসেবে সভাপতিত্ব করেছিলেন হচ্ছে মেরি লেম অ্যান্ড চার্লস লেম, দুই ভাই বোন। ঠিক আছে, তো এরকম হচ্ছে একটা বড় মাপের রাইটার হচ্ছে মেরি লেম। তিনি এই সামার কবিতাটা লিখেছেন, যেটা আজকে আমরা স্টার্ট পড়ব। ঠিক আছে, তো এখন দেখো, এখন আমরা ফার্স্ট স্টেজে চলে যাবো। শুধু টেক্সটটা দেখবে তোমরা। যে তার আগে এই কবিতাটা সম্পর্কে একটু বলে নিই যে সামার ফ্রেন্ড, এটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপের উপর, ইট ইজ রিটেন অন ফ্রেন্ডশিপস। অর্থাৎ ফ্রেন্ডশিপ কিভাবে হয়, ফ্রেন্ডশিপ, হোয়াট শুড বি দ্য অ্যাকচুয়াল ফ্রেন্ডশিপস, অ্যাকচুয়াল ফ্রেন্ডশিপ কিভাবে হবে। তারপর একজন বন্ধু আরেকজন বন্ধুর প্রতি ইন দি টাইম অফ নিডস, প্রয়োজনের সময় সে বন্ধু তার আরেক বন্ধুর বিপদের সময় কতটা কিভাবে আচরণ করে, কিভাবে বিহেভ করে, সেটার উপরেই লেখা কবিতাটা। অর্থাৎ একটা বন্ধুকে তুমি চিনতে পারবে তোমার বিপদের সময় সে বন্ধু তোমাকে কতটা হেল্প করছে, তোমার পাশে থাকছে কি না। সেই যে পাশে থাকবে সেই হচ্ছে আসল বন্ধু। এখানে এই কবিতাটার মধ্যেই কথাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো এখানে দুটো বার্ডসের কথা বলা হয়েছে, একটা বার্ড হচ্ছে সোয়ালো আর একটা হচ্ছে স্পেরো। এখানে সোয়ালোটা হচ্ছে কবির কাছে ফ্রেন্ডস অফ গুড টাইমস, যে সুখের সময় থাকে। বাট এখানে আরেকটা বার্ডস আছে, সেটা হচ্ছে স্পেরো। স্পেরোটা হচ্ছে অল টাইম ফ্রেন্ডস। ঠিক আছে, সে ভালো টাইমেও থাকে, খারাপ সময় কবির পাশে থাকে। তো এই দুটাকে নিয়ে এখানে কম্পারিজন করা হয়েছে। তো এখন আমরা এই টেক্সটটা পড়ব। ওকে,
তো প্রথম লাইনটাতেই বলছে মেরিল্যান্ড দি সোয়ালো ইজ এ সামার বার্ড হি in our chimneys when the weather is fine and warm and may then be heard chirping his notes for weeks together. এটা ফার্স্ট স্ট্রিঞ্জা। এখানে সোয়ালোটাকে বলা হচ্ছে দি সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালোটাকে বলা হচ্ছে সামার বার্ড। সামার আমরা জানি একটা সিজন, যে সময় ওয়েদার ফাইন, শুষ্ক থাকে, ভালো থাকে ওয়েদারটা, যে সময় খুব শুষ্ক, ফাইন অ্যান্ড ওয়ার্ম থাকে, অর্থাৎ ভালো এবং শুষ্ক থাকে, সেই সময়কার বার্ড বলা হচ্ছে সামারকে। সেই সময় সামার বার্ডটা কি করে, সোয়ালো কি করে, হি ক্যাম অ্যান্ড সিটস ইন আওয়ার চিমনিস। চিমনিস মানে হচ্ছে পাইপস থ্রু হুইচ স্মোক কামস আউট। চিমনিস, CHIMNEYS, চিমনিস মানে হচ্ছে একটা পাইপস, pipes through which smoke comes out from a fireplace. ফায়ার প্লেস থেকে যে ধোঁয়াটা উপরে পাইপের মাধ্যমে উপরে ওঠে সেটাই হচ্ছে চিমনি। তো সামার, সে ইন দ্য সিজন অফ সামার সোয়ালো কাম অ্যান্ড সিটস অন দি চিমনিস। তারপরে কি করে, when the weather is fine and warm, অর্থাৎ যে টাইমে ওয়েদারটা ভালো এবং উষ্ণ থাকে সামারে, সেই সময় বার্ডটা আসে, চিমনিতে বসবাস করে, অ্যান্ড মে দেন বি হার্ড দি চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার। আর সেই সময় কি করে, ওই সময় তুমি শুনতে পাবে কয়েক সপ্তাহ ধরে, ফর উইকস টুগেদার, কয়েক সপ্তাহ ধরে শুনতে পাবে পাখিটার গান, চিরপিং হিজ নোটস। চিরপিং মানে হচ্ছে টুইটারিং অফ দি বার্ডস। চিরপিং, চিরপিং মানে হচ্ছে টুইটারিং, TWITTRA, টুইটারিং। তো ওই সামার সিজনে চিমনিতে বাসা করে পাখিটা কয়েক সপ্তাহ ধরে, অনলি ফর কয়েক সপ্তাহ, ঠিক আছে, তো কয়েক সপ্তাহ ধরে সে কি করে গান গায়। এখানে চিরপিং হচ্ছে সুইট নোটস বা সুইট মিউজিক অফ দি সোয়ালো, ঠিক আছে। তো এই সময় সামার সময় আসলো, পাখিটা বাসা করলো চিমনিতে, আর আনন্দে যখন ওয়েদারটা ভালো থাকে, কুল থাকে, উষ্ণ থাকে, ওই সময় আনন্দে সে গান করে। কয়েক সপ্তাহ ধরে তার গানটা আমরা ওই সময় শুনতে পাই। হ্যালো, তারপরে বলছে যে কাম হেয়ার বাট ওয়ান কোল্ড উইন্টারি ডেজ এওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দি সোয়ালো। কিন্তু তারপরে হঠাৎ করে যখন শীত নামে, যখন শীতকাল আসে, উইন্ট্রি ডে বলতে এখানে বলা হচ্ছে এটা শীতকাল, উইন্ট্রি ডে। উইন্ট্রি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মস অফ উইন্টার, অ্যাডজেক্টিভ ফর্ম অফ উইন্টার, যার মানেটা হচ্ছে কোল্ডিস, ঠিক আছে, কোল্ডিস, যার মানেটা হচ্ছে কোল্ডিস। তো যখন গ্রীষ্মের পরে যখন শীতকাল আসে হঠাৎ করে, তখন ওই সামার বার্ডটা কি করে সোয়ালো, সেটা হচ্ছে এওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট বার্ড, সেটা কি করে ফ্লাইস এওয়ে, অর্থাৎ ডিপার্ট করে যায় সেই চিমনি থেকে। সে আর আমাদের বাড়ির চিমনিতে থাকে না, সে কি হয়ে যায়, ফ্লাইস এওয়ে, FLIES। এটা একটা গ্রুপ ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, যার মানেটা হচ্ছে ডিপার্ট, ডিপার্ট। তো সামার শেষে যখন শীতকাল পড়ে, শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে সোয়ালোটা সামার বার্ডটা কি হয়ে যায়, সেই চিমনি থেকে, অর্থাৎ আমাদের বাড়ি থেকে সে সঙ্গে সঙ্গে কি করে উড়ে চলে যায় অন্য এক জায়গায়, যেখানে ওয়েদারটা ফাইন থাকবে, ওয়ার্ম থাকবে,
সেখানে আবার সে চলে যায়। সে আর তখন শীতকালে আমাদের আর গান শোনায় না, আমরা আর শীতকালে তার গান শুনতে পাই না। সে আমাদেরকে শীতকালে ছেড়ে এখান থেকে চলে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে গেস্ট বার্ড, দি গেস্ট সোয়ালো। সোয়ালোটাকে বলা হচ্ছে গেস্ট বার্ড, অর্থাৎ গেস্ট রিলেটিভস যেমন কিছু দিনের জন্য ভালো সময় এসে কিছুদিন থেকে আবার চলে যায়, তেমনি সোয়ালোটাও ওই অনলি ফর সামারে আসে, যখন ওয়েদার ভালো থাকে সামারে এসে গান করে আবার শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে সেটা সে আমাদেরকে ছেড়ে আবার চলে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে গেস্ট বার্ড। যদি বলা হয় হোয়াই ডাজ দি পোয়েট কল দি সোয়ালো গেস্ট বার্ড, তো বলতে হবে দিস সোয়ালো ইজ এ গেস্ট বার্ড বিকজ ইট কামস ইন দিস সিজন অফ সামার। সে সামারে আসে, অ্যান্ড আফটার দি অ্যারাইভাল অফ উইন্টার ইট লিভস আস। সে আমাদেরকে ছেড়ে চলে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে গেস্ট বার্ড। বোঝা গেল? তো তারপরে বলা হচ্ছে, তারপরে তারপরে লাইনটা, and much like him we find a way which many a gay young friend will fly, which many a gay young friend will fly, and much like him we find the way। তার মতোই আমরা দেখি আমাদের অনেক নবীন বন্ধু, অর্থাৎ সোয়ালোর মতোই আমাদের লাইফে অনেক নবীন বন্ধু আসে, ইয়াং ফ্রেন্ড আসে, যারা আমাদের সঙ্গে থাকে অনলি ফর গুড টাইমস, নট ইন দ্য টাইম অফ নিডস। তারা আমাদের সঙ্গে ভালো সময় এসে বন্ধুত্ব করে, কিন্তু যখনই আমার খারাপ অবস্থা হয় বা আমি খারাপ সময়ের মধ্যে চলি, তখন সেই ইয়াং গে ফ্রেন্ডগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। যেমনটা সোয়ালো শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ঠিক আছে? তো এখানে সামার সোয়ালোর সঙ্গে ইয়াং গে ফ্রেন্ডের তুলনা করা হয়েছে। সোয়ালো ইয়াং গে ফ্রেন্ড, ইয়াং গে ফ্রেন্ড, এখানে ইয়াং গে ফ্রেন্ড, গে ফ্রেন্ড FRIEND, এখানে ইয়াং গে ফ্রেন্ড has been compared here with সোয়ালো। এখানে ইয়াং গে ফ্রেন্ডকে সোয়ালোর সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ কেন? সোয়ালো যেমন শুধু গ্রীষ্মকালে থাকে, আমাদের গান শোনায়, তেমনি ইয়াং গে ফ্রেন্ডগুলো যারা নবীন বন্ধু, তারা আমাদের কি আমাদের সাথ দেয় কখন? ইন আওয়ার গুড টাইমস, আমাদের ভালো সময়ের সাথ দেয়। কিন্তু যখনই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, তখনই সেই ইয়াং গে ফ্রেন্ডগুলো সোয়ালোর মতো আমাদেরকে ছেড়ে চলে যায়। এই জন্য ইয়াং গে ফ্রেন্ডকে সোয়ালোর সঙ্গে এখানে কম্পেয়ার করা হয়েছে। ঠিক আছে? এখানে গে মানে হচ্ছে হ্যাপি, মানে ফ্রেন্ডস অফ আওয়ার হ্যাপি টাইম বা গুড টাইমস। ওকে, তারপরে দেখো, in dreary days of snow and frost, close to Maine will cleach the sparrow. In dreary days of snow and frost, অর্থাৎ শীতকালে তুষার এবং বরফের নিরানন্দ দিনগুলোতে, ড্রিয়ারি মানে মনোটোনাস, ডাল, নিরানন্দ, ড্রিয়ারি DREARY, ড্রিয়ারি মানে হচ্ছে ডাল বা মনোটোনাস, NOUS নিরানন্দ, ডেজ অফ স্নো এন্ড ফ্রস্ট বরফ এবং তুষারের দিনগুলোতে শীতকালে, ক্লোজার টু মেন উইল ক্লিঞ্চ দি স্পেরো, বলছে ইট ইজ দি বার্ড, ইট ইজ দি অনলি বার্ড দ্যাট ইজ স্পেরো। স্পেরো মানে হচ্ছে চূড়াই পাখি, যে এরকম একটা চূড়াই পাখি, বলছে একমাত্র চূড়াই পাখি যে শীতকালের বরফ এবং তুষারাচ্ছন্ন দিনগুলোতে, যে দিনগুলো আমাদের নিরানন্দে কাটে, কোন কোন ঠান্ডার সেই অলস দিনগুলোতে, একমাত্র স্প্রো যেটা মানুষকে আঁকড়ে ধরে থাকে, অর্থাৎ মানুষের সবসময় কাছে থাকে। বোঝা গেল? ক্লিঞ্চ এর মানেটা হচ্ছে টু রিমেইন ইমোশনালি অ্যাটাচ। ক্লিঞ্চ ইমোশনালি
অ্যাটাচ মানে ইমোশনালি অ্যাটাচ, আমাদেরকে জড়িয়ে ধরে থাকে ইন দি সিজন অফ উইন্টার অ্যান্ড অলসো ইন দি সিজন অফ সামার। কে সেটা? সেটা হচ্ছে স্পিরো। এই জন্য স্পিরোটাকে বলা হচ্ছে old friend, although in our life we are closed, their heart to us will never narrow. এখানে বলা হচ্ছে স্পিরোটাকে অল ফ্রেন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা দেখবে আমরা অনেক ফ্রেন্ড অতিক্রম করে আসি, ঠিক আছে। এখানে ক্রোস্ট হচ্ছে কবি পোয়েটিক্যালি ইউজ করেছেন ক্রোসটাকে। এখানে ক্রোস অ্যাকচুয়ালি মানে হচ্ছে CROST, ক্রোস্ট মানে হচ্ছে ক্রোস, CROSSED, ক্রোস্ট, দ্যাট মিন্স সেপারেটেড। হলো বলছে উই আর সেপারেটেড ফ্রম আওয়ার ওল্ড ফ্রেন্ড ইন দি জার্নি অফ আওয়ার লাইফস। ঠিক আছে, আমাদের লাইফের জার্নিতে জীবনে চলার সঙ্গে সঙ্গে অনেক ফ্রেন্ড আমরা অতিক্রম করে আসি, যারা আজও আমাদের মনের মধ্যে গেঁথে আছে, তারা হচ্ছে আমাদের ওল্ড ফ্রেন্ড। তো এখানে স্পিরিটটাকে ওল্ড ফ্রেন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। দে রিসাইড ইন আওয়ার হার্টস। তারা আমাদের থেকে অনেক দূরে থাকলেও তাদের যে স্মৃতি বা তাদের যে গুড বিহেভ সেটা আমাদের আজও মনে লেগে আছে, ঠিক আছে, তাদেরকে আমরা ভুলতে পারি না। এরকম টাইপের বার্ড হচ্ছে একটা স্পিরো, যে আমাদের সবসময় আমাদের সঙ্গে থাকে, ওল্ড ফ্রেন্ডের মতো। বোঝা গেল? অর্থাৎ এখানে বলা হচ্ছে ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্লোজড, দেয়ার হার্টস টু আস উইল নেভার নেরো। যদিও আমরা পুরনো বন্ধুদের থেকে আলাদা হয়েছি, কিন্তু তাদের হার্টস, তাদের হৃদয়ে কখনো আমাদের মন থেকে বেরিয়ে যায় না। তাদের যে বিহেভটা, তাদের আচরণ, তাদের স্মৃতি, সেটা আমাদের হার্টে থেকে যায় সব সময়। বোঝা গেল? তারপরে বলছে গিভ মি দি বার্ডস, গিভ মি দি ফ্রেন্ডস, give me the birds, give me the friends, will sing in frost, will love in sorrow. এখানে কবি ইমপ্লোর করেছে, he desires বা ইমপ্লোর কার কাছে? ঈশ্বরের কাছে তিনি ইমপ্লোর করেছেন, বলছে আমাকে একটা বার্ড দিন। কিরকম বার্ড দিবেন? লাইক স্পিরোর মতো আমাকে একটা পাখি দিতে হবে, যে আমার সঙ্গে অল টাইম থাকবে। হি উইল বি মাই ফ্রেন্ডস in the time of good and also in the time of bad. সে আমার খারাপ সময়ও থাকবে, ভালো সময়ও থাকবে। এরকম আমাকে একটা ফ্রেন্ড দেন। গিভ মি দি ফ্রেন্ডস, গিভ মি দি বার্ডস। অর্থাৎ স্পিরোর মতো একটা পাখি দিবেন এবং স্পিরোর মতো আমাকে একটা বন্ধু দিবেন, যে আমার সর্বদাই আমার সঙ্গে সাথ দেবে। উইল সিং ইন ফ্রস্ট, অর্থাৎ শীতকালের সেই কঠিন দিনগুলোতে, তুষারাচ্ছন্ন দিনগুলোতে গান গাইবে, আমাকে গান শোনাবে। উইল লাভ ইন সরো, আর আমার দুঃখের সময়ও আমাকে ভালোবাসবে, আমাকে অ্যাডভাইস দেবে, আমাকে কোম্পানি দেবে। বোঝা গেল? এরকম আমার একটা বন্ধু চাই। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড উইল গ্রিট মি উইথ হিজ সাইট টু মোরো। হোয়াট এভার মিসচান্স, এখানে মিসচান্স বলতে বলা হচ্ছে মিসফরচুন, মিসচান্স, CHANCE, মিসচান্স মানে হচ্ছে মিসফরচুন, দুর্দশা যেটাকে বলা হচ্ছে বাংলায়। অর্থাৎ যে দুর্দশা আসুক না কেন, ওইরকম যদি আমি একটা বন্ধু পাই, বা চড়ুই পাখি স্পিরোর মতো যদি আমি একটা পাখি পাই, বা ওল্ড ফ্রেন্ডদের মতো যদি একটা আমি বন্ধু পাই, তাহলে সে কি করবে? আমাকে উইল গ্রিট মি উইথ হিজ স্লাইট টুমোরো। সে আমাকে আগামীকাল অভ্যর্থনা জানাবে, অর্থাৎ আমাকে অভয় দিবে। হি গিভ মি কনফিডেন্স, হি কনসোল মি সেইং দ্যাট ডোন্ট ডাই বিফোর ডেথ, অর্থাৎ মৃত্যুর আগে মরে যাও না। ডোন্ট ওয়ারি, গুড টাইম উইল কাম ইন এভরিবডিজ লাইফস। সে আমাকে সবসময় অভয় জানাবে এবং কনফিডেন্স দেবে যে ভালো সময় সবার আসবে। সো কিপ কনফিডেন্স, কিপ পেশেন্স। বোঝা গেল? তো এই হচ্ছে কবিতাটা।
এখন এর মধ্যে থেকে কিছু কিছু কোশ্চেন হতে পারে, যেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো ওভারঅল কবিতাটা পড়ে আমরা যেটা বুঝতে পারলাম, এখানে দুটো পাখি, সোয়ালো which is a migratory bird, a bird only for in the season of summer, সে সামার বার্ড। যেমন ইয়াং গে ফ্রেন্ড সঙ্গে তাদেরকে তুলনা করা হয়েছে, সামার বার্ডকে ইয়াং কম্পেয়ার্ড হেয়ার উইথ ইয়াং গে ফ্রেন্ডস। আর একটা হচ্ছে স্পেরো, স্পেরোটাকে তুলনা করা হয়েছে ওল্ড ফ্রেন্ড, যারা আমাদের হৃদয় সবসময় থাকে, যারা আমাদের সবসময় কঠিন সময় সাথ দেয়, এদের এই দুটো পাখির কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে কবি ইমপ্লোর কি করেছেন, কবি ঈশ্বরের কাছে চেয়েছেন ফ্রেন্ডস লাইক স্পেরো, স্পেরোর মতো, যে সবসময় তার সাথ দেবে, তার সঙ্গে থাকবে, তাকে কঠিন সময়ে সাহায্য করবে। বোঝা গেল? তো এটাই হচ্ছে কবিতাটা। তো এখন এখানে কিছু কোশ্চিন হতে পারে, যেমন তোমরা এক নাম্বার স্টেজে চলে যাও। এখানে হতে পারে যে হোয়াই ডাজ দি, এখানে আছে কি আছে, দি সোয়ালো ইজ এ সামার বার্ড ইন আওয়ার chimneys when the weather is fine and warm, maybe then heart chirping his notes for weeks together। এই স্ট্রেঞ্জার থেকে যে কোশ্চেনগুলো হতে পারে, মনে করো যে হোয়াট ডাজ দি সোয়ালো ডু ইন সামার, সামারে সোয়ালোটা কি করে। তো আমাদের বলতে হবে দি সোয়ালো কি করে, sits in the chimneys, the swallow in the season of summer, the swallow sits in the chimneys and sings its sweet notes। কি করে, এর সুন্দর গানগুলো গায়। কি করে, sits in the chimneys, sits in the chimneys and sings its sweet notes। নোটস মানে মিউজিক, মানে সুন্দর করে আমাদের গান শেখায় চিমনিতে বসে বসে। এটা কি করে, সামারে করে। তারপরে যদি বলা হয় হোয়াই ডাজ দি পয়েট কল দি সোয়ালো আর সামার বার্ড, কেন সামার বার্ড বলেছে, সোয়ালোটাকে এখানে কেন সামার বার্ডের সঙ্গে তুলনা করা হয়েছে, হোয়াই ডাজ দি পয়েট কল দি সোয়ালো আর সামার বার্ড। তো সামার বার্ড এই জন্য বলা হয়েছে বিকজ ইটস arrives in the season of summer when the weather is fine and warm, যখন ওয়েদারটা ভালো থাকে সামারে, শুষ্ক এবং আরামদায়ক থাকে, ওই সময় পাখিটা আসে চিমনিতে বসে and sings its sweet music only in the season of summer, শুধুমাত্র সামারে আসে। but departs with the arrival of উইন্টার, উইন্টার আসার সঙ্গে সঙ্গে সে আমাদেরকে ছেড়ে চলে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে সামার বার্ড। এটাকে গেস্ট বার্ড কেন বলা হয়েছে, যদি বলা হয় গেস্ট বার্ড, হোয়াই ডাজ দি পয়েট কল্ড দি সোয়ালো আ গেস্ট বার্ড, আবার ওই উত্তরটাই হবে গেস্ট বার্ড। ইট ইজ আ গেস্ট বার্ড বিকজ ইট অ্যারাইভস ইন দি সিজন অফ সামার, এটা সামারে আসে অ্যান্ড সিংস ইট সুইটস মিউজিকস, আর এটা সুন্দর সুন্দর গান গায়। বা departs in the with the arrival of winter, উইন্টার আসার সঙ্গে সঙ্গে সে আমাদেরকে ছেড়ে চলে যায়। he does not accompany us in the time of our needs, প্রয়োজনের সময় সে আমাদেরকে কি করে না, সাথ দেয় না। গেস্টদের মতো, অতিথিদের মতো, সে কিছুদিনের জন্য আসে, একটু ভালো টাইমে আসলো, ভালো মতো খাওয়া দাওয়া করে আবার চলে গেল, এই জন্য এটাকে বলা হচ্ছে গেস্ট বার্ড। সে সবসময় তাকে তুমি পাবে না, only in the season of summer you can hear his sweet music। বুঝে গেল? তারপরে and much like him we find the way which many a gay young friend will follow। এখানে বলা হচ্ছে যে young gay friend, why does the poet compare the swallow with young gay friends? এখানে ইয়াং গে ফ্রেন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে কেন, কারণ ইয়াং গে ফ্রেন্ড যেমন accompany us, a young gay friend accompany us only in the time of, only in our good times, আমাদের ভালো সময় সাথ দেয়। ঠিক আছে, সিমিলারলি
the swallow accompany us in the time of summer, বা in the season of summer, when the weather is fine and warm, যখন ওয়েদারটা ভালো থাকে, শুষ্ক থাকে, ওই সময় শাঁত দেয় ইয়াং গে ফ্রেন্ডের মতো। সেই জন্য সোয়ালোটাকে এখানে ইয়াং গে ফ্রেন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে। তারপরে যদি বলা হয় হোয়াট ইজ দি মিনিং অফ উইন্ট্রি ডে, উইন্ট্রি ডে তোমরা বলবে যে উইন্ট্রি ইজ দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ উইন্টার, 5 মিনিট, ইজ দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ উইন্টার, ইট মিনস কোল্ডিশ, এটা একটা ঠান্ডা আবহাওয়ার মতো। তারপরে আবার কোশ্চেন হতে পারে ইয়াং গে ফ্রেন্ড হয়ে গেল, ইয়াং গে ফ্রেন্ডের সঙ্গে সোয়ালোর তুলনা করা হয়েছে। দেন তারপরে কোশ্চেন হতে পারে তোমার যে একবারে লাস্টের দিকে, লাস্ট স্টেশনে দেখবে যে গিভ মি দি বার্ড, গিভ মি দি ফ্রেন্ড, উইল সিং ইন প্রোজ, উইল লাভ ইন সরো। এখানে একটা কোশ্চেন হতে পারে যে হোয়াট ডাজ দি পোয়েট এক্সপেক্ট ফ্রম দি স্পেরো, অর্থাৎ স্পেরোর কাছে, চড়ুই পাখির কাছে কবি কি আশা করেছেন, চড়ুই পাখির কাছে কবি কি আশা করেছে। তাহলে তোমার বলতে উত্তরটা যে স্পেরো উইল অ্যাকম্পানি হিম, the poet expects from the sparrow that the sparrow will accompany him in the time of his needs. He will love him, he will not depart him in the season of winter like swallow, যেটা সোয়ালো করেছে, তো তার মতো সে বিহেভ করবে না তার সঙ্গে, এটাই তার কাছে আশা করেছে। বোঝা গেল? এবার তোমরা অ্যাক্টিভিটি 1-এ চলে যাবে। অ্যাক্টিভিটি 1-এ এখানে হচ্ছে এমসিকিউ কয়েকটা কোশ্চেন আছে, সেটা ঠিক দিতে হবে। দি সোয়ালো কামস টু দি পয়েন্ট, কোন সময় এসেছিল, পেরে যাবে সামারে এসেছিল সোয়ালোটা। মেনি ইয়াং ফ্রেন্ডস উইল ফলো দি বিহেভিয়ার অফ স্পেরো, পিজন, সোয়ালো। ইয়াং গে ফ্রেন্ড, ওখানে বলা হয়েছে ইয়াং গে ফ্রেন্ডের সঙ্গে সোয়ালো তুলনা করা হয়েছে। তাহলে ইয়াং গে ফ্রেন্ড, এখানে ইয়াং গে ফ্রেন্ডের যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা কার সঙ্গে তুলনা করে, স্পেরো, পিজন ও সোয়ালো। তাহলে সোয়ালো, উত্তরটা হবে সোয়ালো। তারপরে স্পেরো অ্যাকম্পানিজ দি পয়েন্ট ইন দি টাইম, কখন স্পেরো, চড়ুই পাখিটা কিন্তু, নট সোয়ালো, কখন স্পেরোটা কবির সাথ দেয়, ইন দ্য টাইম অফ স্নো অ্যান্ড ফ্রোস্ট। তারপরে দি পয়েন্টস ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল বি লাইক, কিরকম বন্ধু চেয়েছেন, সোয়ালোর মতো, স্পেরোর মতো, নাকি নাইটিঙ্গেলের মতো। স্পেরোর মতো বন্ধু তিনি চেয়েছেন, বোঝা গেল। তারপরে অ্যাক্টিভিটি 2-এ এটা শূন্যস্থান পূরণ করতে হবে। দি সোয়ালো চিপস ফর দ্য উইক টুগেদার হোয়েন দ্য ওয়েদার ইজ, কখন সোয়ালোটা কখন টুইটারিং করি, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন। তারপরে ইন কোল্ড উইন্ট্রি ডেজ ফ্লাইজ অ্যাওয়ে ফ্রম দি চিমনেস, এগুলো তোমরা পেরে যাবে। তারপরে শেষে দেখবে তোমরা অ্যাক্টিভিটি 5-এ কোশ্চেনগুলো দেখো। অ্যাক্টিভিটি 5-এ যে কোশ্চেনগুলো আছে, হোয়াট ডাজ দি সোয়ালো ডু ইন সামার, এটা আগেই বলে দিচ্ছি, সামারে কি করে। সোয়ালো ইন দি সিজন অফ সামার, দি সোয়ালো চিপস হিজ সুইট নোটস সিটিং অন দি চিমনিস, চিমনিতে বসে তার সুন্দর সুন্দর গানগুলো গায়। তারপরে আবার একটা কোশ্চেন আছে, হাউ ডাজ দি বিহেভিয়ার অফ ইয়াং গে ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দি সোয়ালো, কিভাবে ইয়াং গে ফ্রেন্ডের বিহেভিয়ারটা কিভাবে সোয়ালোর সঙ্গে এখানে ম্যাচ করে। ইয়াং গে ফ্রেন্ড কি করে, ইয়াং গে ফ্রেন্ড অ্যাকম্পানিজ আস ইন দি টাইম অফ আওয়ার গুড টাইমস, আমাদের ভালো সময়ের সাথ দেয়। তেমনি ভাবে সোয়ালোটা কি করে, সোয়ালোটা অ্যাকম্পানিজ আস অনলি ইন দি সিজন অফ সামার। তো এই দিক দিয়ে দুটার মিল আছে। যখন উইন্টার আসে বা যখন আমাদের খারাপ সময় আসে, ইয়াং গে ফ্রেন্ড উড়ে চলে যায়, আমাদের ছেড়ে চলে যায়। তেমনি উইন্টার পড়ার সঙ্গে সঙ্গে সোয়ালোটাও আমাদেরকে ছেড়ে চলে যায়। হোয়াট টাইপ অফ দি ফ্রেন্ড ডাজ দি পোয়েট ওয়ান্ট, কি ধরনের বন্ধু চেয়েছে। দি পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড লাইক স্পেরো, স্পেরোর মতো বন্ধু চেয়েছে যে সবসময় কবির সাথ দিবে। ওকে, তারপরে একটা আছে, whom does the poet like, swallow or sparrow, give reason for your answer, কাকে চেয়েছেন, সোয়ালোকে চেয়েছেন না স্পেরো। দি পোয়েট আমরা সবাই পড়েছি, যেটা বুঝতে পেরেছি যে স্পেরো লাইক ফ্রেন্ড চাইছে সে, কারণ স্পেরো উইল অ্যাকম্পানি হিম ইন দ্য টাইম অফ নিডস। ওকে, তো এই কোশ্চেনগুলো তোমরা পড়বে। অ্যাক্টিভিটি 3-তে একটা কোশ্চেন আছে, সেটা পড়ে নিবে।
টেক্সটটা পড়লে ঠিকঠাক বুঝতে পেরে যাবে। ওকে, তো আজকের মতো এটাই থাকলো, এরপরে আবার আসবো, দেখা হবে।